তো রোডটা যদি ভালো থাকতো তাহলে মজা এসে যেত সাইকেল চালাতে। ভারত ভ্রমণের 126তম দিনে মহারাষ্ট্রের গ্রাম থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাই। দাদার বাড়ি থেকে বের হয়ে আমি যাচ্ছি মহারাষ্ট্রের বন্ধুর বাড়ির দিকে। তো এখন সামনে রয়েছে পাহাড় এবং উঁচু রাস্তা রয়েছে, তাই পায়ে হেঁটে যেতে লাগছে আমাকে। দেখা যাক কতদূর এই পাহাড় পাওয়া যায়। মহারাষ্ট্রের এই গ্রাম থেকে বার হওয়ার পর আমি পায়ে হেঁটেই আসছিলাম এবং এদিক দিয়ে আসছিলাম। এখন একটু ঢালু রাস্তা পেয়েছি এবং সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি এবং আমার সাইকেলটি নিয়ে প্রস্তুত আমি ভারত ভ্রমণে আগে যাওয়ার জন্য। আমার সাইকেলের বোর্ডটিও ভেঙে গেছে। শেষমেশ আমি পাহাড় দেখেছিলাম কেরালার মোনারে এবং মহারাষ্ট্রে এসে পাহাড়ের দর্শন হলো, কিন্তু মোনারের পাহাড় আলাদা ছিল, এই পাহাড়টি আলাদা। এবং সবকিছুই ভালো ছিল, কিন্তু রোডটা ভালো নয়, রোডটা খারাপ রয়েছে। তার জন্য কালকে আমাকে এই রোড দিয়ে আসতে অনেক অসুবিধা হয়েছিল। তো আজকে আমাকে বেশি দূর যেতে হবে না, তাই বেশি সমস্যা নেই। তো অনেকক্ষণ পর পেয়ে গেছি আমি ঢালু রাস্তা। ঢালু রাস্তা দিয়ে আমি যাচ্ছি, কিন্তু সাইকেলে ব্রেক লাগছে না ঠিক মতো। এবং রাস্তাটি খুবই খারাপ। ঢালু রাস্তা তো ভালোই পাওয়া যাচ্ছে, কিন্তু রোডটা যদি ভালো থাকতো তাহলে মজা এসে যেত সাইকেল চালাতে। রাস্তার মধ্যে সাইকেল চালাতে অসুবিধা হচ্ছে কারণ সাইকেলের জিনিসপত্র পড়ে যাচ্ছে রাস্তায়। এখন আমার জলের বোতল রাস্তায় পড়ে গেছে। এই বোতলটা একটু পাতলা, তাই মনে হয় ফেটে গেছে। তো পশ্চিমবঙ্গ থেকে এতটা দূর এসে সাইকেলের অবস্থা খারাপ হয়ে গেছে। মাঝখানে আমি ঝাড়খণ্ডে সাইকেলটিকে একটু বানিয়েছিলাম এবং কিছু কিছু কাজ আমি নিজে থেকেই করেছিলাম। কেরালার দিকে যেমন সাইকেলের চেন টাইট এবং কয়েকটা নাট বোল্ট টাইট দিয়েছিলাম আমি। তো মহারাষ্ট্রে এসে মহারাষ্ট্রের গ্রামে দেখা যাচ্ছে একসঙ্গে অনেকগুলি মোষ। তো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই নাইডংরিতে। এটা আমার বন্ধুর গ্রাম। তো অনেকদিন পরে আবার আমি ট্রেন দেখলাম এবং ট্রেনের নিচের রাস্তাটি দিয়ে আমি পার হয়ে আসলাম। তো অনেকটাই নিচু রাস্তা ছিল, তাই মাথা লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। তো দার্জিলিংয়ে যাওয়ার সময় আপনারা অনেকবার রোহিণী দেখেছিলেন, কিন্তু এখানটায় মহারাষ্ট্রে এসে আমি রোহিণী পেলাম। তো এখন বন্ধুর বাড়ির দিকে যাব এবং রাস্তার মধ্যে জল ভরে আছে। দেখুন বন্ধুরা, আজকে ভেবেছিলাম বেশি দূর যেতে লাগবে না, তাই বেশি পরিশ্রম হবে না, কিন্তু এরকম রাস্তা পেলে কি বলবো আপনাদেরকে। তো পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্র সাইকেলে আসার পরে এই যে আমার বন্ধুর সঙ্গে দেখা হলো। তা আমি এখন বন্ধুর বাড়িতে চলে আসলাম এবং বাইরে রাখা রয়েছে আমার সাইকেলটি। তো এখন বন্ধুর সঙ্গে যাচ্ছি আমি তার ক্ষেতের রুমে। সেখানটায় কয়েকদিন থাকবো এবং সাইকেলটিকে বানাতে দেবো এবং যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলি জোগাড় করতে হবে আমাকে। তা আমি চলে এসেছি এখন বন্ধুর রুমে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্ধুর রুম। এই জায়গায় একটু স্নান করে নেব। তো এখানটা তুলার চাষ হয়। ওই ছোট ছোট গাছগুলিকে দেখে বোঝা যাচ্ছিল না, কিন্তু এখানটা এসে দেখলাম এগুলি হচ্ছে তুলা। তা এখন স্নান করা কমপ্লিট হয়ে গেল এবং ময়ূর ভাই এখানটা চাষ করা শুরু করে দিয়েছে। তো এখন ভাইয়ের সঙ্গে খাবার খাবো। তো এটা হচ্ছে বাজরার রুটি। আমি প্রথমবার খাবো বাজরার রুটি। তো এখন সময় হচ্ছে 4:29 এবং এখনো এই ভাই কাজ করছে ক্ষেতের মধ্যে। এখন রাতের খাওয়া দাওয়া খেয়ে চলে আসলাম আমি এই রুমের মধ্যে এবং আমার সঙ্গে রয়েছে বন্ধুর ভাই এবং সামনে বন্ধু রয়েছে। তো বন্ধু এই রুমটিকে কালার করছে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের ভালোবাসা দেবেন। ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য।